আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি হাত্তা ইয়াতারাব্বাসু। আল্লাহ তাআলা বলেন, 8টা জিনিসের চেয়ে 3টা জিনিসকে যদি তুমি মহব্বত করতে না পারো তাহলে তুমি অপেক্ষা করো, আল্লাহর ফায়সালার জন্য তুমি অপেক্ষা করো। হাত্তা ইয়াতারাব্বাসু, 8টা জিনিস কি সেটা শোনার আগে হাত্তা ইয়াতারাব্বাসু, যে আল্লাহ তাআলা একটা যে হুমকি দিলেন, আল্লাহ তাআলা যে একটা সতর্কতা করলেন, অপেক্ষা করতে বললেন, সেটার ব্যাখ্যা আমরা শুনি। মুফাসসিরিনে কেরাম বলেন, হাত্তা ইয়াতারাব্বাসু, অপেক্ষা করো। যখন ছোটবেলা থাকলাম, আমরা যখন ছোট ছিলাম, তখন সব ছেলেরা খেলাধুলার প্রতি মগ্ন থাকত। ছোট মেজাজ, তাদের মস্তিষ্ক শুধু ঘুরপাক খাইলে খেলাধুলা, খেলাধুলার উপরে তার মস্তিষ্ক ঘুরপাক খায়। বাবা তার মাকে বলে গেলেন সন্তানকে যেন যথা নিয়মে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। সন্তান পাশের মাঠে গিয়ে খেলাধুলা করতে 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 স্কুল ভুলে গেলেন। পাশের থেকে মা তাকে ডাকতেও পারতেছে না, পর্দানসীন মেয়ে যাইতেও পারতেছে না, এক বিপাকে পড়ে গেলেন। এখন মা তো মাই, কয়েকবার ডাকার পর আর যখন সাড়া দেয় না, আর সেও ভাবতেছে এই জায়গায় থাকলে মনে হয় আমার খেলাধুলাটার মজা হইব না, আমি অন্যত্র একটা জায়গায় চলে যাই যেখানে আমার মাও যেতে পারবে না, ডাকতেও পারবে না। সে একটা নিরিবিলি স্থানে চলে গেল নিজের বন্ধু বান্ধব খেলাধুলার আসবাব নিয়ে। বাবা বাড়িতে এসে দেখলো ছেলে নাই। মাকে জিজ্ঞেস করলো, তোমার ছেলে কই, স্কুলে যায় নাই? অর্ধেক না, শুধু সেই স্কুলে যায় নাই না, সেই দুপুরে খাইতেও আসে নাই। খেলাধুলায় লিপ্ত থাকলে ছেলেদের মন মজা যেমন হয়ে যায়, পড়াশোনা তো বাদেই দিলাম, খাবারের কথাও মনে থাকে না। আছে না এমন ছেলেমেলে? বাবা এসে মাকে জিজ্ঞেস করেন, তোমাকে তো আমি বলেছিলাম আমার সন্তানকে যথা নিয়মে বিদ্যালয়ে পাঠিয়ে দিও। বাবা যখন সন্তানকে এসে না পায়, তখন বাবা খেলার মাঠে ছুটে গেলেন। দূর থেকে এক বন্ধু দেখে বলতেছে, ও রাসেল, তোমার আজরাইল আসতেছে, তোমার তো আজকে খবর আছে, সারাদিন স্কুলে যাও নাই, খাবারও খাও নাই, সারাদিন আজকে খেলাধুলায় ব্যস্ত, তোমার তো আজকে খবর আছে, তোমার বাবা আসতেছে। বাবা আসার খবরটা বন্ধু বান্ধবের থেকে পাওয়া মাত্রই কেবল সে দৌড়। আচ্ছা, সে দৌড় দিলে কেন? আসতেছে বলে বাবা আসতেছে, সে দৌড় দিল আনন্দে নাকি ভয়ে? ভয়ে। কেন? সে একটা বিশাল অপরাধ করেছে, বড় অপরাধ করেছে, সেই কারণে তাকে পালাতে বাধ্য হচ্ছে। বাবা আসলে অবশ্যই আমাকে প্রহার করবে, মারধর করবে, আমি এখানে আর থাকার কোনো সুযোগ নাই। বুঝতে পারছি। এখন ছেলেও দৌড়ায়, বাবাও দৌড়ায়। ছেলে তো যুবক মানুষ, ছোট মানুষ, দৌড়াইতে পারে, বাবা তো বৃদ্ধ মানুষ, দৌড়াইতে আর পারে না। বাবা কিছু দূর গিয়া আর বাবার খোলায় না, ডায়াবেটিস রোগের মানুষ, কত আর দৌড়াইতে পারে। এখন বাবা চিল্লায় কইতেছে, দাঁড়া।
ছেলে বলতেছে আইব না, বাবা কইতেছে দাঁড়াও। কি জন্য? আদর করার জন্য, মনে হয় আদর করার জন্য। অপরাধ করছে শাসন করার জন্য। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো এটাই বুঝাইতে চাইল, ও দুনিয়ার মুসলমান, 8টা জিনিসের চেয়ে 3টা জিনিসকে যদি তোমার মহব্বতের ভিতরে গেতে মেনে নিতে না পারো, তাহলে তুমি অপেক্ষা করো আযাবের জন্য, আল্লাহর ফায়সালার জন্য। ওই 8টা জিনিস কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম, পিতা মাতা, ওয়া আবনাউকুম, সন্তান, ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, ব্লাড কানেক্টেড, আমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম, নিজের ধন সম্পদ এবং ওই বাণিজ্যের কারখানা এবং আমার অতি প্রিয় অতি মাহবুব বাড়িটার চেয়ে, এই 8টা জিনিসের চেয়ে যদি তুমি 3টা জিনিসকে মহব্বত করতে না পারো, তাহলে অপেক্ষা করো, অপেক্ষা করো, আল্লাহর ফায়সালা আসতেছে। 3টা জিনিস কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে যদি মহব্বত করতে না পারো, মেনে নিতে না পারো, অপেক্ষা করো, তোমার জন্য রবের ফায়সালা আসতেছে, অপেক্ষা করো। এটা হচ্ছে কোরআনের বাণী। আল্লাহ তাআলা ঘোষণা করলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, এটা হলো কোরআন। কোরআন বলতেছে, আমার আকল কি বলে? এটা একটু যাচাই করা দরকার আছে না? কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে, ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, প্রতিবেশী যা আছে সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে। এটা কোরআন বলেন। আমাদের আকল কি বলে? আকল কি বলে এটা একটু যুক্তি দিয়া বুঝি। মানুষ মানুষকে মহব্বত করার জন্য 3টা জিনিস দরকার। কয়টা জিনিস? 3টা জিনিস যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, তাহলে ওই মানুষ, তাকে মহব্বত করতে কোনো দ্বিধা থাকে না, কোনো অজুহাত থাকে না। 3টা জিনিস যে মানুষের মধ্যে থাকবে, সে মানুষকে অবশ্যই অন্য একজন মানুষ মহব্বত করতে বাধ্য হবে। সে 3টা জিনিস হলো, 1 নাম্বার জামাল, 2 নাম্বার হলো কামাল, 3 নাম্বার হলো ইহসান। ও দুনিয়ার মুসলমান, হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আরবি বুঝি না, জামাল চিনি না, কামাল চিনি না, ইহসান বুঝি না, একটু বাংলার আমাদেরকে ট্রান্সফার করে দেন। ও দুনিয়ার মুসলমান, 3টা বিষয় যদি কোন মুসলমানের ভিতরে থাকে, ওই মুসলমান ওই মুসলমানকে ভালোবাসে, ওই মানুষকে ভালোবাসে, কয়টা জিনিস থাকতে হবে? আওয়াজ দিতে হবে, কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার ইহসান। মানুষ মানুষকে জামালের কারণে মহব্বত করে, মানুষ মানুষকে কামালের কারণে মহব্বত করে, মানুষ মানুষকে ইহসানের কারণে মহব্বত করে। জামাল কি? জামাল হচ্ছে রূপ, সৌন্দর্য। রূপের কারণে মানুষ মানুষকে মহব্বত করে, রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, রূপের কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমার কোরআন হাদিসের দলিল দিতে হবে না। চকরিয়ার মধ্যে হাজার হাজার নারী এমন আছে, আজকে থেকে কয়েকদিন যাবৎ
শুধু অনলাইন মিডিয়াতে দেখতেছি একটা ছেলের সাথে পালিয়ে মা বাপ থেকে ছিন্ন হয়ে ঘর বাড়ি ত্যাগ করে বহু দূরে ভালোবাসার জন্য চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? মহাব্বতের আছে কি শুধু রূপ? একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে কিসের কারণে? রূপের কারণে। কেমন রূপ? যেই রূপে তার মা থেকে, তার বাবা থেকে, তার আত্মীয় স্বজন থেকে সম্মান সব কিছুকে বিসর্জন দিয়ে রূপের কারণে একটা মেয়ে নিয়ে চলে গেল চিটাং হাসপাতালে। হাসপাতাল বুঝেননি? গার্মেন্টস। গার্মেন্টস এটা একটা মহামারী হাসপাতাল না? আশ্রয় নিচ্ছে। ও দুনিয়ার মুসলমান, রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, কামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কামাল হচ্ছে যোগ্যতা, কামাল হচ্ছে যোগ্যতা। যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনারা আমাকে ভালোবাসেন না? আমাকে ভালোবাসেন বিদায় তো আপনারা আমার কথা শুনতেছেন, ঠিক কিনা? মহব্বত করেন বিদায় তো আমাকে আনছেন। এই যে আমাকে মহব্বত করতেছেন আমার চেহারা দেখে, আমার কণ্ঠ দেখে না, আমার ভিতরে আল্লাহর নবীর আদর্শ আছে, আল্লাহর নবীর সূরত সিরাত আছে। এই কারণেই আপনারা মহব্বত করতেছেন। এটার নাম হচ্ছে কামাল। একটা বক্তা আছে বাংলাদেশে, বড় আলেম, বড় আলেম, তার নাম হচ্ছে আল্লামা মামুনুল হক। আল্লামা দেখতে সুন্দর, সাইজও লম্বা, যে লম্বাটা মানুষ অত পছন্দ না। বেশি লম্বাও পছন্দ না, আবার বেশি কাঠও পছন্দ না, কিন্তু মানুষও খালা। কিন্তু হাজার হাজার যুবক তার জন্য ফানা। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতর কোরআন হাদিসের এলেম আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ মানুষ, হাবশার মানুষ, কালো মানুষ, কিন্তু আল্লাহর নিকট অতি প্রিয়, নবীর নিকট অতি প্রিয় মাহবুব। তার কারণে সাহাবায়ে কেরামরা তাকে বেশি মহব্বত করত। এখনো আমরা যারা মুসলমান দাবি করি প্রত্যেকেই বেলালের নাম নিলে সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? যোগ্যতার কারণে। আর একটা নাম হচ্ছে ইহসান। ইহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ইহসান কি? ইহসান হলো দয়া। কেউ যদি কাউকে উপকার করে, ইহসান করে, দয়া করে, মানুষ তাকে ভালোবাসে। বাসে কিনা? আল্লাহু আকবার বলে যায় না। ও দুনিয়ার মুসলমান, চকরিয়া এলাকায় আসছি, চকরিয়ার কথা না বললে নয়। চকরিয়ার মধ্যে এমন একজন মানুষ আছে যাকে চকরিয়ার মানুষ প্রাণের চেয়ে ভালোবাসে। তার নাম সালাউদ্দিন আহমেদ। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ সেই সময়, যে সময় মানুষ না খায়া মরছে, রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতে পারে নাই, এই চকরিয়ার রূপ কিন্তু রেফিয়েছে করছে, ঠিক কিনা? করছে না? মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে, একটা ইহসান করছে। এই ইহসানের কারণে মানুষ সালাউদ্দিন আহমদকে মহব্বত করতে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ইহসান যার ভিতর থাকবে মানুষ তাকে মহব্বত করবে। কামাল যার ভিতর থাকে মানুষ তাকে মহব্বত করে। জামাল যার ভিতর থাকে মানুষ তাকে মহব্বত করে। ও দুনিয়ার মানুষ, এবার আসুন, আমার নবীর জামাল আছে না নাই? আল্লাহর জামাল আছে না নাই? আসেনি? রূপ আল্লাহর চেয়ে বেশি কারো আসেনি? আল্লাহর রূপ আছে, এটা কেমনে বুঝবো? আল্লাহর রূপ আছে এটা বুঝার জন্য আপনার কোরআন হাদিসের দলিলের প্রয়োজন নাই। আল্লাহর রূপ যে আছে, এই মানুষগুলো আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। যে সৌন্দর্যের প্রতি তুমি ফেদা হইয়া আছো,
সেই সৃষ্টির প্রতি তুমি তাকাও, তাহলে তুমি আল্লাহর সৌন্দর্য পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজেই সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কেমন সুন্দর কমুনি বলমুনি, আপনারা না করলে আমি কমুনি বলমুনি। আল্লাহ কেমন সুন্দর, কেমন সুন্দর। ও চকরিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ কেমন সুন্দর। হোরে গেল মা জিতনে নিয়ামত হায় তো सबसे बेहतर नियामत दीदार तो होरे गलमा जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो। दुनियार मुसलमान अल्लाह केमन सुंदर। हादीस पाकेर मध्य आछे জান্নাতের মানুষ যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামের মানুষ জাহান্নামে চলে যাবে। জান্নাতের মানুষ তখন হাহাকার করে তাকিয়ে থাকবে, কেমন যেন অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসতেছে না, কেমন যেন কি যেন হারিয়ে ফেলছে, কি যেন পাইনি, এখনো কি যেন পাইনি। জান্নাত পায়া মানুষ সন্তুষ্ট থাকবে না, জান্নাত পায়া রাজি হইয়া যাবে না, খুশি হইয়া যাবে না, অন্তরের ভিতরে খেলাধুলা করতে থাকবে, কি যেন পাই নাই, কি যেন পাই নাই, কি যেন পাই নাই, এমন করে দিলের ভিতরে একটা গন্ডা বাজতে থাকবে, গন্ডা বাজতে থাকবে। আল্লাহ তাআলা জানতে পারবেন মানুষের অন্তরের ভিতরে কি বাজতেছে, কি বাজতেছে। মানুষ চাই দুনিয়ার সব দেখা শেষ, জান্নাত দেখা শেষ, আমার এখন সর্বশেষ ইচ্ছা হলো আল্লাহর দিদার দেখা। বলেন ঠিক কিনা? আল্লাহকে চাইতে মন চাইবে মানুষের। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে যখন একবার দেখবে সব মানুষগুলো বেহুশ হইয়া ৮০,০০০ বছর পর্যন্ত মানুষ বেহুশ অবস্থায় থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র নূরের একটি ঝলক দিয়েছেন, সেই ঝলকে তুর পাড় একেবারে আগুনের কয়লা হয়ে গেছে। সেই কয়লা দিয়ে আমরা চোখে ব্যবহার করি। ও দুনিয়ার মুসলমান, এখন বলেন আল্লাহর রূপ আছে না নাই? রূপের কারণে মানুষ মানুষকে যদি ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের কেমন রূপ, রূপের কারণে তো মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহর রাসূলের কেমন রূপ একটু জানা দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আমার নবী কেমন সুন্দর মানুষ। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইহাতি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইহাতি, तुम्हारे रोए रोशन फैदा सार जहाती। আল্লাহু আকবার। মিশরের মধ্যে একজন পয়গম্বর আছিলেন, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরাও আছে। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনে নাই এমন কোন মুসলমান এই জমিনে আছে না নাই? সবাই জানে নবী পয়গম্বর ইউসুফ, আল্লাহ তাকে এত সৌন্দর্য দান করলেন। মিশরের যত যুবতী নারী, ধনাঢ্য ব্যক্তি, রাজা বাদশাদের মেয়েরা পর্যন্ত ইউসুফ নবীর জন্য পাগল হইয়া যাইত। ইউসুফ নবীকে দেখলে তারা দিশাহারা হইয়া যাইত, দেওয়ানা হইয়া যাইত। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে এমন সৌন্দর্য দান করলেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীর সৌন্দর্যকে এত সুন্দর করলেন, যার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা পর্যন্ত মহব্বত করতে সব লাঞ্ছনা বঞ্চনা সহ্য করছে। গোলামের প্রতি যখন আকৃষ্ট হয়ে গেছে, সব রাজা বাদশার মেয়েরা সমালোচনা শুরু করছে। একজন আজিজে মিশরের স্ত্রী একজন গোলামের কিছু করে দিচ্ছে। স্বাভাবিক বিষয় কি? বিষয় না। একজন
যুবক, সব কিছু ঠিক আছে, বড় লোকের ছেলে, সে যদি ফকিন্নির একটা মেয়েকে বিয়ে করতে চায়, আর মেয়েটাও যদি মনে করেন ডেক্সির 3 কালারের 1 কালার হয়, মানুষ সমালোচনা করবে কি করবে না? অবশ্যই। দুনিয়ার মুসলমান, অস্বাভাবিক বিষয় হলে মানুষ সমালোচনা করে, জিনিসটা যদি স্বাভাবিক না থাকে মানুষ সমালোচনা করে। মিশরের মেয়েরাও সমালোচনা শুরু করেছে। জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছে। এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি, আভিজাত্য নারী, আজিজ মিশরের স্ত্রী, সেই কেন একজন গোলামের প্রেমে পড়বে? মানুষ সমালোচনা করতেছে। জুলাইখা মনে করতেছে তাদের এই ভুল ধারণাটা ভাঙা দরকার। জুলাইখা আয়োজন করলে একটা মস্ত বড় আয়োজন। সকল মিশরীয় ধনাঢ্য অভিজাত্য নারী সকল নারীদেরকে ডেকে রাজপ্রাসাদে আনলেন। আনার পরে সকলের হাতে একটা একটা কমলা দিলেন, আপেল দিলেন, একটা একটা চাকু দিলেন। চাকু বুঝুননি? ছুরি। সকল মেয়েদেরকে একটা একটা ছুরি আর একটা একটা আপেল দিলেন। ইউসুফ পয়গম্বরকে ডাক দেন, ও নবী, একটু হাঁটা যাও। ইউসুফ পয়গম্বর হাইটা যাইতেছে। মিশরীয় সমস্ত নারীরা আপেলের পরিবর্তে আঙ্গুল কাটা শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি, তোমারে রোয়ে রোশন ফেদা সারে জাহাতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমার নবী মুহাম্মদ কত সুন্দর? মিশরে হযরত ইউসুফ নবীকে দেখে মিশরের ধনাঢ্য ব্যক্তি, আভিজাত্য ব্যক্তিরা, নারীরা, মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর আপেল না কেটে আঙ্গুল কেটে ফেলছে। যদি তারা সত্যিকারের আমার নবী মুহাম্মদকে দেখতো, আল্লাহর কসম, তারা আপেলের পরিবর্তে আঙ্গুল কাটা নয়, তারা কলিজা কেটে ফেলতে। বলেন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন ঘরের মধ্যে থাকতাম তখন আমার পুরাতন কাপড়গুলো সেলাই করার ইচ্ছে হতো। যখন রাত্র হতো আমি সুতাটা শুয়ের মধ্যে ঢুকাতে পারতাম না। আমি অপেক্ষা করতাম কখন নবীজি আসবে। ও দুনিয়ার মুসলমান, আম্মা জান আয়েশা অপেক্ষা করার পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশারের নামাজের পর আল্লাহু আকবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে ঢুকতেন। আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকটা নূরে ভরপুর হয়ে আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তখন আমি শুয়ের মধ্যে সুতা ঢুকাইতাম। কি সুন্দর আছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এক বড় সাহাবী, জলিল কদর সাহাবী, তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আমি নবী মুহাম্মদের চেয়ে কাউকে সুন্দর এই জমিন আর দেখি নাই। কোন মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদর্শন সন্তান জন্ম দিতে আর পারবে না, আর আসবে না। এত সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার হওয়ার কারণে আমি নবীদের মাঝে ওহী নিয়ে যাই।
আমি আদম আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে গেছি, নূহ আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে গেছি, আমি ঈসা মুসা দাউদ আলাইহিস সালামের কাছে ওহী লইয়া গেছি। ও দুনিয়ার মুসলমান শুনো, তোমরা যাকে সুদর্শন বলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আমি ওহী নিয়ে গেছি। ও দুনিয়ার মুসলমান, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সুদর্শন সুন্দর মানুষ কোন নবীকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, জামালের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে, সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর পর তার রাসূলকে। কামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, বাসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কামালের অধিকারী ছিলেন, আল্লাহর কেমন যোগ্যতা ছিলেন, আল্লাহর যোগ্যতার সমকক্ষ আর আসেনি? আসেনি? আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, বানায়নি? আমাদের এক মন্ত্রী, প্রধানমন্ত্রী আছেন, বাংলাদেশের ঘটনা করতেছে। এই বাংলাদেশের প্রধানমন্ত্রীরা নিজেকে ফেমাস করার জন্য, নিজেকে ইতিহাসে রাখার জন্য একটা জিনিস করতে চাইছিলেন আনকমন। সেই জিনিসটা কমনই, মনে আছে না আপনার? বাংলাদেশে ডিজিটাল করতে চাইছে। বাংলাদেশকে কি করতে চাইছিল? ডিজিটাল। ডিজিটাল কেমনে করবে? সেই তো দিনকে আর রাত বানাইতে পারবে না, রাতকে আর দিন বানাইতে পারবে না। এটা কি সম্ভব? সে চাইছিল গড়ির কাটা 1 ঘন্টা পিছিয়ে দিবে, গড়ির কাটা 1 ঘন্টা পিছিয়ে দিবে। অর্থাৎ যখন 8টা বাজবে ধরা হবে তখন কি 7টা, যখন 7টা বাজবে তখন ধরা হবে 6টা। এই জিনিসটা সেই করতে চাইছিল, পারছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমতুল্য কেউ আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদরে কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। सर्दियाँ आ रही है, गर्मियाँ जा रही है, सर्दियों को ले जाने वाला कौन, फिर गर्मियों को ठीक वक्त पर लाने वाला कौन। ये कि अमेरिका की बादर, ये कि मोहम्मद अरबी का खुदा। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা যথাযথ হয় নাই, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, শীত, কি পরিমাণ শীত! মানুষ গরমে এয়ার কন্ডিশন এসি ছাড়া থাকতে পারতো না। যারা গরিব আছিল, ছোট লোক আছিল, টাকা পয়সা নাই, দিন মজুরি কাজ করত, তাদের বাসায় তো আর এসি নাই। আল্লাহ বলেন, অপেক্ষা কর বান্দা, অপেক্ষা কর। বড় লোকরা টাকা আছে, ধন দৌলত আছে, গাড়ি বাড়ি আছে, সেই জন্য তাদের বাড়িতে তাদের রুমে এসি ঢুকাইছে। আমি এমন ব্যবস্থা করে দেব, এমন এয়ার কন্ডিশন করে দেব, সারা দুনিয়ার মানুষ এসি গ্রহণ করবে, কোনো টাকা পয়সা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি একটা এয়ার কন্ডিশন সিস্টেম না? কি সুন্দর একটা আরাম, কোনো গরম লাগে না। আল্লাহ তাআলা করেছেন, দুনিয়ার কেউ পারবে? কামাল কার? আওয়াজ দিয়ে বলেন কামাল কার? আরো জোরে বলেন কার? আরো আওয়াজ দিয়ে বলেন না কার? কামাল হচ্ছে না আল্লাহ। কামালের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, তাহলে সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসো। সময় সংক্ষিপ্ত কাছে পড়ছে, আলোচনাও টান্নে আনতে হবে। অনেক আলোচনা রয়ে গেছে, এগুলো প্রায় 3 শেষ করলো, আলোচনা শেষ হইল। নবীর কেমন কামাল! নবিयों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों के बरलाने वाला, फकीरों का मलजा गरीबों का मावा, ये
তিমো কাওয়ালি গুলামো কামাওলা। বলেন সাল্লাল্লাহু। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে আমার নবীর মতন আর কোন মানুষ আসবে না যার অধিক কামালিয়ত আছে। আমি বুঝাইতে চাই মুসলমান, আমাদের শিক্ষক আসেনি নাই, আমাদের উস্তাদের উস্তাদ আছে। ও দুনিয়ার মুসলমান, আমার নবীর কোন উস্তাদ নাই, আমার নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ। কারণ দুনিয়ার মানুষের সামনে আল্লাহ যে নবীকে নবুয়ত দান করেছেন, সেই নবীকে দুনিয়ার কোন মানুষ থেকে শিক্ষা গ্রহণ করাইবে না। কামালের মধ্যে ব্যাঘাত ঘটবে। আমার নবী হলেন সর্ব উত্তম কামালের অধিকারী। আমার নবীকে আল্লাহ তাআলা এত পরিমাণ কামালিয়ত দান করেছেন, সারা জাহানের মানুষের কামালিয়ত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কামালের ছোট্ট জর্রা পরিমাণ ভালো পরিমাণ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কামালিয়তের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কামালের কারণে মানুষ যদি মানুষকে ভালোবাসে, আল্লাহর পর তার রাসূলকে ভালোবাসতে হবে। ইহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ ইহসান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা কোনো দরখাস্ত করি নাই, আল্লাহ আমারে মানুষ বানাও। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমারে মানুষ বানাইছেন। শুধু মানুষ বানাই নাই, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, সুন্দর দেহের একজন সুদাম দেহের মানুষ বানাইছে। ও দুনিয়ার মুসলমান, মানুষ বানাইয়া কেন তো হয় নাই। আল্লাহ যে মানুষ বানাইলেন, চাইলেন নাক একটা পিছনে দিতে পারতো, চোখ একটা পিছনে দিতে পারতো, মানুষের দেহটা অসৌন্দর্য হয়ে যাইত। আল্লাহ তাআলা সুন্দর একজন মানুষ বানাইছেন। ও দুনিয়ার মুসলমান, মানুষ বানাইয়া আল্লাহ তাআলা নাই, মানুষের মধ্যে আবার সর্বোত্তম মানুষ বানাইছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত হিসেবে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বনি আদমকে সম্মানিত করে ঘোষণা করেছেন। শুধু সম্মানিত করে নাই, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ইহসান আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। আল্লাহ রাসূল কি পরিমাণ দয়ালু। সংক্ষিপ্ত হুজুর আসছেন, আর কথা বলার তো সময় নাই, একটু শেষ মুহূর্তে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কি পরিমাণ মানুষের জন্য ইহসান। আল্লাহ রাসূল যদি এই দুনিয়ার পৃথিবীতে আগমন না করত, জাহিলিয়াত বর্বরতার যুগ, যেই যুগে মানুষ মানুষকে খুন করত, খুন খারাপি করত, রাহাজানি করত, এমনকি জীবন্ত মেয়েদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত, এমন একটা দূর সময় বর্বরতার যুগে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আগমন করে তেমন নাই, দুনিয়ার সমস্ত জাহিলিয়ত দূর করে দিলেন, দুনিয়ার সমস্ত বর্বরতা দূর করে দিয়ে ইসলামের আলোয় দুনিয়াকে আলো করে দিলেন। সুবহানাল্লাহ। বলেন কি পরিমাণ ইহসান। এই নবী যদি না আসতো, আমরা এই সুন্দর ইসলামটা পাইতাম? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে রাহমাতুল লিল আলামিন, দয়ালু দয়াবান হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহর নবী আমাদের ইহসান করেছে। আজকে আমরা যারা দিন পাইছি, ধর্ম পাইছি, ইসলাম পাইছি, শান্তিতে বসবাস করতেছি, আল্লাহকে চিনার সৌভাগ্য অর্জন করেছি, এটি এমনে এমনে পাই নাই। নবীর ত্যাগ, নবীর রক্তের বিনিময়ে, নবীর ইজ্জতের বিনিময়ে, নবীর কত মেহনত পরিশ্রমের বিনিময়ে আমরা এই সৌভাগ্য অর্জন করেছি। নবী আমাদের প্রতি কত ইহসান হবেন। কাল কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, দাউদ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, সব নবীরাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবেন ইয়া উম্মতি
ইয়া উম্মতি। এমন ইহসানওয়ালা নবীকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার নবীকে মহব্বত করতে হলে কিভাবে মহব্বত করব এই কথাটাই শেষ। আমার নবীকে মহব্বত করতে হলে একটা মাপকাঠির দরকার আছে না নাই? আছে না নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সবচাইতে নবীকে মহব্বত করেছেন, মহব্বতের নজরানা পেশ করেছেন। সাহাবায়ে কেরামের অনুসরণে অনুকরণে আমাদের নবীকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কিছু মানুষ আছে সেই সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করে সত্যের মাপকাঠি বলে না। ভাই, দুনিয়ার বুকে যত মানুষ আসবে, যত গোস কুতুব আবদাল আসবে, সব গোস কুতুব আবদালদের নবী প্রেমের নাজরানা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবীর ছোট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাজরানা যদি এক পাল্লায় রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা তারটা এবারে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ১০,০০০ শিবলে ইউসুফ হাজুনাইন হাকে পায়ে বু হুরায়রা কায়রাসাদ। দুনিয়ার মধ্যে যত ওলি আল্লাহ বুজুর্গ গোস কুতুব আবদাল তারা নবীকে যে পরিমাণ ভালোবেসেছে, তাদের সব ভালোবাসা যদি একত্র করা হয়, আল্লাহর নবীর আদানা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত প্রেম ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম ভালোবাসা তার চেয়ে হাজার হাজার গুণ বেশি হবে। এই জন্য নবীকে যদি ভালোবাসি, কাদের মতন কি রকম ভালোবাসবো? সাহাবাওয়ালাদের মতন ভালোবাসবো। সাহাবাদের মতন, সাহাবাদের চোখ আমাদের ভিতর লাগাইয়া তারপর ভালোবাসতে হবে, না হলে ভালোবাসা পূর্ণাঙ্গ আসবে না। আর যারা বলে সাহাবারা সত্যের মাপকাঠি নয়, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে বন্ড, প্রতারক, ঈমান চোর। কথা বলেন ঠিক কিনা? এমন চোর চেঁচড়াদের আমরা এই বাংলার জমিনে চাই না। কথা বলেন ঠিক কিনা? মহব্বত করতে হলে সাহাবাদের অনুসরণ করতে হবে, তার বিকল্প কোনো রাস্তা নাই। আছে? একটা উদাহরণ দিই আপনাদের এলাকা থেকে। এই যে এফএস সালাউদ্দিন, ওনার কাছে যদি আমি যাইতে চাই, তা ডাইরেক্ট ওনার কাছে যাইতে পারবো? সাধারণ মানুষ কোন একটা মাধ্যম লাগবে কি লাগবে না? তার কাছে কিভাবে যাওয়া যায়, তার কাছে আগে যারা গেছেন তার কাছে জানাইয়া, তার কাছে সিস্টেমটা জানি না, তারপর যেতে হবে নাকি? নবীকে কি পরিমাণ সাহাবারা ভালোবাসছেন এটা জানিয়া, এটা বুঝা তারপর আমার ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। কেউ কেউ বলেন সত্যের মাপকাঠি নয়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা যদি না আসে, সাহাবারা যদি দিনকে প্রচার না করতো, হাদিস না শোনাইতো, এই দিন আমাদের মাঝে আসতো? কখনো না। এই জন্য সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। আমরা যখন আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করব, সাহাবাওয়ালা চোখ আমাদের চোখে লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামদের পথে, সাহাবায়ে কেরামদের দেখানো আদর্শে নবীকে ভালোবেসে আমরা জীবন গুজার করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ? अल्लाह ताला सबाई के साहाबी वाला जिंदगी दान करें। बोलें आमीन। जो कुछ हुई खुदा के करम से हुई, जो कुछ न हुई खुदा के करम से न हुई। वमा तौफीक इल्ला बिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।